দর্শক, আজকে একটা রিপোর্ট দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। খুবই কষ্টকর, খুব নির্মম, অমানবিক। এবং ছবিতে দেখছি একটা বাচ্চার মুখ। আহা, শিরোনামটা বলি আপনাদেরকে, বুঝতে পারবেন যে কত মর্মান্তিক এটি। কীর্তনখোলার তীরে পড়েছিল তোয়ালে মোড়ানো শিশু, পাশে ঝুড়ি এবং ফিডার। এই শিশুটি কোনো এক দম্পতি, বাবা মা, মা অথবা বাবা, যাই হোক না কেন, একটা কীর্তনখোলার তীরে রেখেছে। একেবারে উপরে নিচে কাঁথা বালিশ সবই ছিল, পাশে একটা ঝুড়ি ছিল, ফিডারও আছে। হয়তো যারা ফেলে গেছে তারা আশা করেছে যে যারা উদ্ধার করবে যাতে ফিডারে দুধ খাওয়াতে পারে। এবং তোয়ালে মোড়ানো ছিল, বাচ্চাটাকে তোয়ালে মোড়া তারা রেখে গেছে। মানে এইটুক পর্যন্ত করেছে। কিন্তু কত দুর্ভাগ্য দেখেন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, যাই বলি না কেন, এই বাচ্চাটাকে ধারণ করতে পারেনি শেষ দম্পতি। রিপোর্টে বলা হচ্ছে যে শিশুর মাথার পেছনের অংশে একটা টিউমার আছে। পিঠ ও পায়ের গঠন দেখে তাদের ধারণা বড় হলে সে শারীরিক প্রতিবন্ধী হতে পারে। সেই কারণেই হয়তো শিশুকে রাস্তায় ফেলে গেছে তার বাবা মা। তার মানে এই বাচ্চাকে নিয়ে বড় করা তাদের পক্ষে কঠিন। তাকে চিকিৎসা করাতে পারবে না। প্রতিবন্ধী হলে এই বাচ্চাকে লালন পালন করা কষ্টকর হয়ে যাবে। সুতরাং সেই বাচ্চাটাকে ফেলে গেছে, যদি অন্য কেউ নিয়ে এই বাচ্চাটাকে সুস্থ করে। আর যদি কেউ তাকে না নেয়, তাহলে রাস্তার উপর পড়ে সে এই পৃথিবী থেকে বিদায় নেবে। সেই জন্য ভাবছি যে ওই বাবা মা তো নিশ্চিত না যে কেউ তাকে উদ্ধার করবে। ওই বাবা মার মতন অন্য কেউ যদি তাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে কি হবে? ওই রাস্তায় পড়ে পড়ে সে ক্ষুধার্ত হয়ে কাঁদতে কাঁদতে মারাই যাবে। আবার দেখেন, অবস্থাটা এমন যে যেহেতু এই বাচ্চার পেছনে একটা বিরাট তার অর্থ খরচ হবে, সেটা হয়তো সামর্থ্য নেই আমাদের। এই জন্য বলছি যে আমাদের আর্থিক দৈন্যতা, দারিদ্রতা এমন অবস্থা যে যেহেতু ব্যক্তিকেই বহন করতে হয়। উন্নত যে কোনো দেশ হলে যে কোনো শিশু যে কোনো পরিস্থিতিতে এটা রাষ্ট্র তাকে দেখভাল করে, রাষ্ট্র তাকে গ্রহণ করে। পুরো রাষ্ট্রের খরচে তার চিকিৎসা সমস্ত মানুষের পুরো দায়িত্বটা রাষ্ট্র নেয়। আমাদের এখানে সেটা নেয় না। সেই কারণে আমাদের এই শিশুরা রাস্তায় পড়ে থাকে। এখন যেটা আপাতত তাকে উদ্ধার করা হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে টিউমারটা অপসারণ করা হবে। সমাজসেবা অধিদপ্তর এটা টেক ওভার করছে। কিছুটা সুস্থ হওয়ার পর অস্ত্রোপচারের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রাজধানীর হাসপাতালে পাঠানো হবে। পূর্ণ সুস্থতা পেলে শিশু সদনে হস্তান্তর করা হবে। সাজ্জাদ পারভেজ, সমাজসেবা, জেলা সমাজসেবা অধিদপ্তরের। ঘটনাটা বরিশালের। সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলছেন যে সমাজসেবার 3 থেকে 5,000 টাকা সহায়তার বিধান আছে। 3 থেকে 5,000 টাকা। কিন্তু শিশুটির অস্ত্রোপচারের আরও অর্থ লাগবে। সেই অর্থের যোগান কোথা থেকে আসবে তা নিয়ে চিন্তিত। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলছেন, শিশুটি উদ্ধারের সময় সেখানে একটি ঝুড়ি এবং দুধ খাওয়ানোর একটা ফিডার পাওয়া যায়। ধারণা করা হচ্ছে স্বজনই তাকে সেখানে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান। এখন ওই শিশুকে যদি বা স্বজনকে পাওয়া যায়, রাষ্ট্র যদি তার পাশে বলে যে ঠিক আছে, এই শিশুর ভরণ পোষণ চিকিৎসা সবকিছু আমরা দিলাম, তাহলে হয়তো ওই অভিভাবক বা তার বাবা মা ফিরে আসবে। তা নাহলে কখনো ফিরে আসবে না। এই শিশুটি একটা অনাথ আশ্রমে বড় হবে, মানুষ হবে, কিন্তু সে তার বাবা মাকে পাবে না। শিশুটি মায়ের কোল থেকে বিদায় নিয়েছে। এখন সে সরকারি প্রতিষ্ঠানের কোলে হস্তান্তর হচ্ছে। বুঝলেন, বাংলাদেশের এরকম অনেক শিশুরা এইভাবে অনাথ আশ্রমে সমাজ সেবার
যে সরকারি দপ্তরগুলোতে বেড়ে উঠছে, আসলে কি এদের শেষ পরিণতিটা কি হয়, কোথায় যায় তারা, আমরা কেউ জানি না। এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।